পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস যেখানে আরো 3 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন, একসঙ্গে 27 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কারণ কি? গতকালই আপনারা দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী তিনি একেবারে আরজি কর মেডিকেল কলেজ যেখানে এদের ভর্তি করা হয়েছে সেখানে গিয়েছিলেন দেখতে। এখন স্কুলে পৌঁছে গিয়েছে স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং নাইসেডের টিম। সরাসরি আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, 27 জন স্কুল পড়ুয়া একসঙ্গে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়লেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কারণ কি? একদমই, যেটা কারণ সেই কারণ অনুসন্ধান চলছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে 24 জন গতকাল ভর্তি হয়েছিল, তাদের মধ্যে অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাদের এই কারণে অসুস্থতা এইটার জন্য এই যে জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। যোগাযোগে কিছু সমস্যা হচ্ছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাইয়ের সঙ্গে। গতকাল মোট 24 জন ছাত্রী অসুস্থ হয়ে তারা ভর্তি হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজে এবং রাত্রে তাদেরকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী যান। তিনি বলেছিলেন এদের কিছু ডিহাইড্রেশন হয়েছে, খাওয়া থেকে কোনো সমস্যা হয়েছে কিনা সেটাই কিন্তু জানার চেষ্টা চলছে। এবার আরও 3 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লেন। এই 27 জন স্কুল ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে তা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং নাইসেডের টিম পৌঁছেছে স্কুলে। জিলাম করঞ্জয়ের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। জিলাম, তুমি যেমনটা বলছিলে। একদমই, যেটা দেখতে পাচ্ছি আমরা এই যে কিচেন, সেই কিচেনে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের টিম রয়েছে। নাইসেড অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ডিজিজ, তাদের বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ তারা এসেছেন। দেখতে পাচ্ছ আমার সহকর্মী যে জায়গাটা দেখাচ্ছে, ঠিক ভেতরে বিশেষজ্ঞরা রয়েছে। আমরা যান্ত্রিক ত্রুটি যাতে না হয় তার জন্যই দূরত্ব বজায় রাখছি। তবে তোমাকে জানিয়ে রাখবো তারা বিশেষজ্ঞরা এখানে এসছেন এই নমুনা সংগ্রহ করার জন্য। তবে তার আগে তারা এই যে স্কুলের এখানে তারা প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং এখানে কথা বলে যেটা জানা যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে তালিকা প্রায় 83টা প্রাথমিক বিদ্যালয়, সেইখানে এখানের কিচেনের খাবার যায়, সেই খাবার সেখানে বিভিন্ন জায়গায় যায়। এবং আমরা যেটা সকালে কথা বলছিলাম যে তাদের সঙ্গে, যে এই কিচেনের খাবার যে জায়গায় গিয়েছে কোনো জায়গাতেই সেরকম কোনো সমস্যা হয়নি। তবে এখানে কেন সমস্যা হচ্ছে সেইটা বোঝার জন্যেই ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা তারা এসছেন, তারা সব কিছু নমুনা সংগ্রহ করছেন। স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল ডিজিজ অর্থাৎ যেটা আগে নাইসেড বলে জানতাম, তাদের বিশেষজ্ঞরা এসেছেন। তবে এর পাশাপাশি আমরা ভেতরে দেখাবো, আমার সহকর্মীকে দেখাতে বলবো ভেতরে যারা অভিভাবক, সেই অভিভাবকরা অপেক্ষা করছেন। এটা মূলত আবাসিক স্কুল, এখানে যারা আবাসিক তারা থাকেন, এই আবাসিকদের মধ্যে একটা বড় অংশ তাদের শরীর খারাপ হয়েছিল এবং তাদের অভিভাবকরা এখানে রয়েছেন এবং তাদের কি চিন্তা, তাদের কি উদ্বেগ, তাদের কি ভাবনা, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার সন্তান কোথায় আছে? আমার সন্তান এই হস্টেলে আছে। শরীর কেমন আছে? শরীর ভালো আছে, কিন্তু স্যার ঘটনাটা কিছু শুনেছেন? ঘটনা তো শুনেছি, আমরা ফোনে যে গ্রুপ আছে গ্রুপে দিয়েছে, কিন্তু এই হস্টেলে আমার মেয়ে আছে, এখানে আমার মেয়ের কাছে আমার শোনা, কিন্তু এরা হস্টেলে কোনো কিছু মশারির কোনো ব্যবস্থা নেই, আর এখানে মশার দাপট আছে। অর্থাৎ উনি যেটা মশার সমস্যার কথা বলছেন, বাকি অভিভাবক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই আপনারা কি হসপিটালে কেউ ভর্তি আছে আপনাদের সঙ্গে? না, আমার নেই। এখন হস্টেলের কি পরিস্থিতি? বাড়ি যাচ্ছেন সব নাকি? না, বাড়ি যাচ্ছি না, হসপিটালের পরিস্থিতি দেখে তো হয়তো যাবো, ছুটি দিক বাচ্চাদের, তারপর তো যাবো। বাচ্চা কোথায় আছে এখন? হসপিটালে আছে, মানে আমার জায়ের। বাচ্চা কালকে ভর্তি হয়েছে? হ্যাঁ। কেমন আছে বলুন? এখন ভালো আছে। গেছিলেন হসপিটালে? হ্যাঁ, গেছিলাম। অর্থাৎ ওনার সন্তান হাসপাতালে ভর্তি আছে এবং অন্যান্যদেরও যারা যেখানে বসতে পারছি যারা চিন্তায় আছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনার সন্তান তো ভর্তি আছে, সকালে কেমন আছে? এখন তো ভালো আছে, এখানেই আছে। আচ্ছা, রিলিজ করে দিচ্ছে? কি বলছে এখানে এই যে আরো 3 জন ভর্তি হলো, কি জন্য মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এখানে না রাখাই ভালো, যে কটা বাচ্চা আছে সব হাসপাতালে নিয়ে যাওয়াই উচিত, কেননা একটা একটা করে একের পর এক হয়েই যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো যে উদ্বেগ রয়েছে অভিভাবকদের মধ্যে এবং এই অভিভাবকরা তারা এখানে অপেক্ষা করছেন। মূলত আবাসিকদের এই স্কুলে এখানে পরীক্ষাও আছে, পরীক্ষা হচ্ছে। গতকাল পরীক্ষা হওয়ার পর আজকে এই যে ঘটনার পরে অভিভাবকরা তারা এখানে অপেক্ষা করছেন, যারা ভর্তি আছে তারা অপেক্ষা করছেন। আর অন্যদিকে পুরসভার স্বাস্থ্য বিভাগ এবং আমরা যেটা বলছিলাম যে আগেকার যেটা নাইসেড জানতাম, তাই সেখানকার যে বিশেষজ্ঞ তারা এসছেন, তারা প্রথমে হস্টেলে গেছিলে, হস্টেলে যে জলের সরবরাহ সেখান থেকেও নমুনা নেওয়ার কথা আছে। আমরা বেশ কিছু ক্ষেত্রে এই যে পানীয় জল, এই পানীয় জল নিয়েও বেশ কিছু অভিভাবক অভিযোগ করেছেন। তবে ঠিক কী কারণে এই সমস্যা হচ্ছে সেটা তারা না বলতে পারলেও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে
আরজি করে যারা ভর্তি আছেন, যে 24 জন, এখন যারা 3 জন ভর্তি হলো, তার আগে যে 24 জন ভর্তি হয়েছিল তারা প্রত্যেকে ভর্তি হয়েছিল অ্যাবডোমিনাল পেন নিয়ে এবং নশিয়া নিয়ে, অর্থাৎ বমি বমি ভাব ছিল। তাদের অধিকাংশের শারীরিক অবস্থার উন্নতি হলেও 3 জনের ক্ষেত্রে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে জ্বর হয়েছে, আর নতুন করে আরও 3 জনকে এখানে শারীরিক অবস্থা তাদের অসুস্থতা বোধ করায় তাদেরকে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ফের দেখাবো, আমার সহকর্মী দেখাচ্ছে এই যে কিচেন, সেখানে বিশেষজ্ঞরা এসছেন, তারা সমস্ত খাবারের নমুনা, যে খাবার রান্না করা হয় তার নমুনা, সমস্ত খাবার এখানে একদম ঝিলাম, তুমি আমাদের সঙ্গে দেখো। কমিউনিটি কিচেন দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর, পুরসভা এবং নাইসেডের তরফ থেকে প্রতিনিধিরা এসেছেন, খাবারের নমুনা তারা নিয়ে যাচ্ছেন। একসঙ্গে 27 জন পড়ুয়া কিভাবে অসুস্থ হলেন তারাও যথেষ্ট উদ্বেগে রয়েছেন। আর এবার আপনাদের দেখাবো যে মিড ডে মিলের যিনি ইনচার্জ তিনি কি বললেন। কতগুলো প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে এই মিড ডে মিল যাচ্ছে? হচ্ছে 63, আপার প্রাইমারি 19। এইগুলো যায় সব প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে। কত বছর ধরে আপনারা দিচ্ছেন? আমরাই মোটামুটি কলকাতায় প্রথম ব্যক্তি যারা মিড ডে মিল শুরু করে। আমরা 2009 সাল থেকে এটা স্টার্ট করেছি মিড ডে মিল। আমার তো যেহেতু 83টা স্কুলে যায়, কোনো স্কুল থেকে কোনো রিপোর্ট আমি পাইনি, সেম খাবার। এদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যেটা মনে হয়, এদের উপরে যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক দীর্ঘদিন এরা পরিষ্কার করে না, তার ফলে কি ট্যাঙ্কের মধ্যে মশা, মাছি, অন্যান্য অনেক নানা সমস্যার জন্যই এটা হতে পারে। দুপুর 3টে অবধি ওদের মিড ডে মিল খাওয়া হলো, তারপরে আমরা পরীক্ষা, যেহেতু আর ক্লাস হয়নি, ওরা চলে গেল, আমরাও চলে গেছি। তারপরে আমার 5:30, 5:30 ফোন করা হয়েছিল, ওদের শরীর খারাপ লাগছে, আমাদের ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাও, সেখানে গিয়ে চেক আপ করাও, কেন হচ্ছে, কার মাথা ঘুরছে, কি সব সিমটম ছিল, মাথা ঘুরছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তারপরে ওনারা গিয়ে ওর ইমার্জেন্সিতে দেখিয়ে ওরা অ্যাডমিশন করিয়েছেন বা অবজারভেশনে আছে। হ্যাঁ, ওটা মানে কি হয়েছে সেটা ডাক্তাররাই বলতে পারবে। এমনি কোনো পেট ব্যথা, জ্বর, সেরমভাবে যে প্রচন্ড জ্বর বা হাই ফিভার বা পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, পটি হচ্ছে, এরকম কোনো সিমটম কিন্তু অতটা ছিল না। এবার বাকিটা ডাক্তাররা বলতে পারবে। না, একসঙ্গে এত বছর, এই 2013 সাল থেকেই হস্টেল আছে, এরকম কখনো হয়। এত বছরে এ ধরনের কোনো সমস্যা হয়নি, অধ্যক্ষা তিনি এমনটাই দাবি করছেন। তবে হয় খাবার থেকে সমস্যা হয়েছে, না হলে কিন্তু জল থেকে সমস্যা হয়েছে। মিড ডে মিল ইনচার্জ বলছেন জল থেকে সমস্যা হতে পারে, যদিও অধ্যক্ষা বলছেন জল থেকে সমস্যা হলে বাকিরাও অসুস্থ হয়ে পড়তো। তবে গতকাল কিন্তু মিড ডে মিল খাওয়ার পর থেকেই একে একে এই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েন। নতুন করে আরো 3 জন অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে আরজি কর মেডিকেল কলেজে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাত্রে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি দেখতে গিয়েছিলেন অসুস্থ পড়ুয়াদের। তিনি জানিয়েছিলেন যে এরা মোটের ওপরে ভালো রয়েছে, এদেরকে ইন্ট্রাভেনাস দেওয়া হয়েছে। আর কি কি জানিয়েছিলেন দেখুন। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু কেউ মুড়ি চানাচুর খেয়েছে, মানে মুড়ি পেঁয়াজ খেয়েছে। এটা শুরু হয়েছে সন্ধ্যে 6টায়, 5:30, 6টা নাগাদ। বাচ্চাগুলোর সবারই একটু হালকা পেটে ব্যথা আর বমি বমি ভাব আসে, 1-2 জন বমিও করে। তৎপরতার সঙ্গে যিনি যিনি হোস্টেলের ওয়ার্ডেন ছিলেন, তিনি সবাইকে খুব ভালো কাজ করেছেন। আমি কাউকে ওই ব্যাপারে মানে তৎপরতার দোষ দিতে পারবো না। প্রত্যেকের একটু হালকা অল্প বিস্তর ডিহাইড্রেশন ছিল, আইভি ফ্লুইড দেওয়া হয়ে গেছে, যা যা ওষুধপত্র, ইঞ্জেকশন সব অলরেডি গিভেন। প্রত্যেকটা বাচ্চা উইদিন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সবাই খুবই ভালো আছে। মিড ডে মিল খাওয়ার পর থেকেই ধীরে ধীরে এরা অসুস্থ হয়ে পড়েন এবং একে একে পড়ুয়ারা অসুস্থ হতে হতে সংখ্যাটা কিন্তু এখন দাঁড়িয়েছে 27-এ। ইতিমধ্যেই অভিভাবকরা তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। হস্টেলে কিছু সমস্যা রয়েছে, তারাও যেমনটা বলছিলেন। তাছাড়াও খাবার থেকে সমস্যা হতে পারে বা জল থেকে সমস্যা হতে পারে, তাই সেই সমস্ত নমুনা সংগ্রহের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর, কলকাতা পুরসভা এবং নাইসেডের প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন স্কুলে। কি মানে হাসপাতালে দেখেছেন? কিছু বলতে পারছে না ওরা যে কিস দিয়ে কি হচ্ছে, এইটুকুই বললো। আপনারা কার জন্য অপেক্ষা করছেন? এখনো কিছু বলিনি, বলছে পরে দেখছি আমরা, কি বলবো না বলে জানাবে। আমাদের বাচ্চা এখনো অসুস্থ, কোনো কথা এখনো বলেনি। আমরা এসছি স্কুলে, বেডিং পত্র ছিল, নিয়ে যাচ্ছি। বাচ্চাকে দেখেছেন? হ্যাঁ, সকালে দেখে এসছি। আপনার বাচ্চা কেমন আছে? আমার বাচ্চা এখন ভালো আছে, কিন্তু দিদিদের মুখে শুনতে চাই যে বাচ্চাটাকে ছাড়বে কি রাখবে। তা আমাদের যদি আমি বাচ্চাটা নিয়ে যাই, তা আমার বাচ্চা যদি রাস্তায় কিংবা বাড়িতে গিয়ে যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য একটা কিছু তো বলবে, মানে ট্রিটমেন্ট করার জন্য, ওর জন্য আছি। অর্থাৎ প্রত্যেক অভিভাবকের চোখে মুখে উদ্বেগ রয়েছে এবং সকলেই চিন্তায় রয়েছেন। তাদের একটাই বক্তব্য যে হাসপাতাল থেকে রিলিজ করা হলে
রিলিজ করার পর বাড়ি নিয়ে যাওয়ার পর যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এইখানে যেমন অভিভাবক রয়েছে, এখানেও দলে দলে সমস্ত অভিভাবক তারার অপেক্ষা করছেন। গতকাল আমরা এই নিয়ে কথা বলেছিলাম রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছিলেন দেখুন। দেখে এলাম, অভিভাবিকাদের সঙ্গে কথা বলে এলাম, বাচ্চাদের সঙ্গেও কথা বললাম এবং পুলিশের সঙ্গে ডাক্তারের সঙ্গে সমস্ত কথা বলেই ফিরছি। আউট অফ ডেঞ্জার, সকলে ভালো আছে। কতজন বাচ্চা ভর্তি রয়েছে আপনি দেখলেন? 24 জন। এখন ওরা ভর্তি রয়েছে এমার্জেন্সিতে? হ্যাঁ, আর কোনো এমার্জেন্সি থেকে ওরা ইয়েতেও যাবে, ওয়ার্ডেও যাচ্ছে। আচ্ছা, বাচ্চা বাচ্চা ছেলে, বেশি তো বয়স নয়, সব 11, 12, 13 এরকম সব বয়স। এটা কি কোনোভাবে মিড ডে মিল থেকে হয়েছে ফুড পয়জন? না, সেটাও বলতে পারছে না, সেটাও বলছে না কেউই। আমি জিজ্ঞাসাও করেছি প্রত্যেককে যে কি থেকে হলো, নিজেরা কোন, ওরা বিভিন্ন রকমের খাবার খেয়েছে তো 24 জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।